আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় এস.এম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটা টেকনো ফোন নিয়ে আসলাম। এই ফোনটা পপ আপ সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছেন। এই ফোনগুলো খোলা একটু ঝামেলার। তো আমি ফোনটা কাজ শুরু করেছি, নাটো স্কুলগুলো খুললাম, তখন আমি চিন্তা করলাম যে আমি একটু টেকনিশিয়ান ভাইদের যদি দেখাই দিই, সামান্য যদি উপকার কারো হয়। তো এই ফোনটা আমি সম্পূর্ণ খুলবো না, আমার যে কাজটা শুধু ততটুকুই করবো। এই ফোনগুলো খুলতে গেলে একটু ঝামেলা আমার কাছে মনে হয়। খুললে কোনো ব্যাপার না, তারপরে নতুনদের উদ্দেশ্যে আমি এটা সহজ করার জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন সব সাইডের স্ক্রুগুলো খুলে এক সাইডটা আমি শুধু একটু জাগিয়ে নিয়েছি, এবং এই স্ক্রুগুলো আমি না খুলেই এক সাইডটা জাগিয়ে আমার শুধু চার্জিং পোর্টটা চেঞ্জ করার প্রয়োজন, তাই আমি চার্জিং পোর্টের সাইডটা খুলে নিয়েছি। এখানে এই স্ক্রুটা খুলে আমরা চাইলে উপরে কাভারটা খুলে নিতে পারি, তা আমি ওই ঝামেলা যাবো না। শুধু আমি দেখেন এবার ফাঁক করে নিয়েছি, এবং এখান থেকে আমি আমার যে কাজটুকু আমি করতে পারছি। তো অনেকে কিন্তু এই ফোনগুলো, আমি এই যে সামনে এক টেকনিশিয়ান ভাইয়ের দোকান আছে, সেই ঝামেলার কারণে ফোনটা হাতে নিল না। তো আমি চিন্তা করলাম যে আমি এটা তো ঝামেলার কিছুই না, আমি ভিডিওটা দেই, যদি অন্য কোনো টেকনিশিয়ান ভাই এরকম কাজ ফেরত দেয়। আর এই ফোনগুলো একটু বিল আপনারা বেশি করবেন। এই ফোনগুলো আমরা বিল বেশি করি, অনেকে ঠিকমতো বিলও করতে জানে না, তার দোকানের কোনো অভিজ্ঞতা নাই, সে উন্নতি করবে কীভাবে? বিল করাটাও একটা স্মার্ট একটা ইয়ার মধ্যে পড়ে, একটা ফোনের। যাই হোক, এখানে আমি এই যে চার্জিং পোর্টটা বের করে নিলাম খুব সহজে। এখন এই পপ আপ সেলফি ক্যামেরাটা কিন্তু উপরে আপ ডাউন করে, 19-20 হলে কিন্তু এটা অনেক সমস্যা দেয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো একটু রিস্কি। আমি একটা কথাও বলি যে নতুনদের জন্য রিস্কি, পুরনোদের জন্য কিছুই না এগুলো। তো যদি আপনারা পুরোপুরি না খুলতে চান, এভাবে করে বের করতে পারেন। এবং পোর্টটা কীভাবে চেঞ্জ করবেন, এবং এর পোর্টের পাশে কিন্তু মাউথ স্পিকারটা থাকে, এই জন্য যদি সম্ভব হয় এরকম প্রোটেকশন দিয়ে নেবেন, এবং যত সম্ভব দ্রুত পোর্টটা উঠিয়ে হটগানটা সরিয়ে ফেলার চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা, আমি পোর্টটা কীভাবে খুব সহজে লাগিয়ে দিই, এভাবে আপনি লাগিয়ে দিতে পারেন, কারণ এই ফোনগুলো বারবার খুলবে না। বিল বেশি করে পোর্টটা এভাবে যদি লাগান উইদাউট হিট, তাহলে ফোনগুলো অনেকদিন লাস্টিং করবে। আর বন্ধুরা, তার সাথে আমি একটু বলতে চাই, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি মোবাইল সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আনতেই থাকি। আর যদি মোবাইল জগতে আপনি এক ধাপ এগিয়ে থাকতে চান, তাহলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করলে আমি আরও অনুপ্রেরণা পাবো, আপনাদের জন্য আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখানের এই যে চার্জিং পোর্টটা আছে, এটা সেম ক্যাটাগরির পোর্ট না হলেও কোনো সমস্যা নেই। এই ক্যাটাগরির পোর্ট আপনারা কনভার্ট করে লাগাতে পারবেন, কিন্তু আমার কাছে এই ধরনের পোর্ট আছে, আমি এটাই লাগাবো। বন্ধুরা, এটা একটা মোবাইল ট্রেনিং সেন্টার, আমি একজন করে স্টুডেন্ট নেই। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে। তো এখানে আমরা পোর্টটা আগে লাগাবো না, এখানে ডিশ হোল্ডার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এখানে আপনারা বল পেস্ট ইউজ করবেন। বন্ধুরা, বাইরের সাউন্ডের জন্য দুঃখিত। আমার সামনে যে একটা মাঠ আছে, সেই মাঠে র্যাকেট খেলা হচ্ছে, আর ওখানের ছেলেপেলেরা চিল্লাচ্ছে। এখন রাত প্রায় 11:19 বাজে। তো দেখেন, আমি ডিশ হোল্ডার দিয়ে ভালোভাবে আমি এখানের পুরোপুরি রাংটাকে রিমুভ করব। বন্ধুরা, কোনো কাজই কাজ না, ছোট কাজ আর বড় কাজ এমন কোনো জিনিস নেই। কাজ কাজই হয়, বড় কাজ আর ছোট কাজ নেই। আমরা যাই করি সেটা একটা টেকনিক, আর এই টেকনিক ছোট কাজেও অ্যাপ্লাই করতে হয়, বড় কাজেও অ্যাপ্লাই করতে হয়, তাই আমরা টেকনিশিয়ান। তো এভাবে আমরা ভালোভাবে এখানে ওয়াশ করে নেব। এখানে আমরা ডিশ হোল্ডার দিয়ে ভালো করে রাংটা পরিষ্কার করে নেব। বন্ধুরা, আমি যেহেতু একজন করে স্টুডেন্ট নেই, আমি তার পরিপূর্ণ পরিচর্যা করতে পারি, এবং
শেষ পুরোপুরি সন্তুষ্ট হওয়ার পরেই তার থেকে আমরা অ্যামাউন্টটা দাবি করি, না হয়তো আমরা তার টাকা নেই না। তো এগুলো বলার কারণ অনেক জায়গাতে মানুষ প্রতারিত হচ্ছে। এখানে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন এবং 100% মোবাইলের কাজ কমপ্লিট করে সরাসরি দোকান নিয়ে আপনারা বসতে পারবেন, কোথাও ডেমো করতে হবে না। আমি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলি, কারণ আমি এভাবেই কাজ শিখিয়ে থাকি। আপনার যদি মোবাইল জগৎকে আপনি ভালোবাসেন, মোবাইলের কাজ আপনি করতে চান, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এইটা একটা পরিচ্ছন্ন সুন্দর একটা সেকশন। এই সেকশনে আপনারা কাজ শিখে নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। যারা আমার মতো শৌখিন মানুষ তারা এই সেকশনে কাজ করতে পারেন। যাই হোক বন্ধুরা, এখন এটা আমরা ভালো করে ডিসোলারিতে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, আমি ভিডিওটা ফাস্ট করে দিই। আমরা কিন্তু বন্ধুরা নতুন পোর্ট লাগানোর সময় অনেকে চেক না করেই লাগিয়ে ফেলি। তো আমরা কিন্তু এটা চেক করে লাগাবো। শর্টকাট একটা পদ্ধতি আমি অ্যাপ্লাই করি। আমরা যে রাং পরিষ্কার করার জন্য যে পাখির ঘরের মতো যে আমরা ডিসোলার ইউজ করি, আপনারা সরাসরি চার্জিং পোর্টটা চার্জারে লাগিয়ে আউটপুট ভোল্টেজ ওই ডিসোলারের মধ্যে ধরলে লাইটটা অফ হয়ে যাবে। এটা শর্টকাট আমি ইউজ করি। আমি বলবো না এটা আপনাদের ইউজ করতে, এটা আসলে সঠিক পদ্ধতি না, কিন্তু এটা শর্টকাট হয় অনেক। আর আপনারা মিটার দিয়েও চাইলে আপনারা ভোল্টেজটা 100% চেক করে নেবেন, তাহলে কষ্টটা কম হবে। কারণ লাগানোর পরে যদি আপনারা দেখেন যে না পোর্টটা খারাপ, যদি এটা খুব কম বের হয়, তারপর আমি সাজেস্ট করবো আপনারা একটু চেক করে নেবেন লাগানোর আগে পোর্টটা ঠিক আছে কিনা। তো ডিশোল্ডার দিয়ে লাগানো হয় কি, পোর্টগুলো অনেক স্ট্রং থাকে। যদি আমরা হিট করে লাগাই হয়তো বা খুব দ্রুত হয়, কিন্তু পোর্টটা উপরে কিছুটা হিট পড়ার কারণে কিছুটা হলে ক্ষতিগ্রস্ত হয়। তবে হিট করে লাগালে খুবই দ্রুত এটা লেগে যায়, এবং সেজন্য কিছু ট্রিক্স আছে, যেমন কম ডিগ্রির পেস্ট ইউজ করতে হয়, এবং কম ডিগ্রির পেস্ট ইউজ করার কারণে অল্প হিটেই পোর্টটা বসিয়ে ফেলানো যায়। এগুলো খুবই সহজ, তবে নতুনদের জন্য একটু কঠিন হয়ে যেতে পারে। তবে আমি প্রিমিয়াম ফোনগুলো কখনোই আমি এই টেকনিক অ্যাপ্লাই করি না, কারণ এভাবে একটু সময় লাগলেও এই পোর্টটা লাস্টিং করবে খুব ভালো। তো ভালো করে এভাবে আপনারা সুন্দরভাবে নিজের ফোনের মতো এটা কাজ করবেন। এখন আমি সাইডটা ফাঁকা করে এখানে আমি আবার বসিয়ে দেব। আমাদের পপ আপ সেলফি ক্যামেরা ওই সাইডে আমাদের যাওয়ার কোনো প্রয়োজনই নাই। অনেক ভাই ফোন করে, অনেকে কমপ্লেন করে, ভাই আমি এক দোকানে খোলার পরে আমাদের পপ আপ সেলফি ক্যামেরা এখন আগের মতো 100% কাজ করে না, বেঁধে যায়, অনেক সময় অর্ধেক বের হয়, এরকম অনেক কমপ্লেন আমি শুনি। তো আমরা চেষ্টা করব যেন আমাদের যত কম রিস্ক নিয়ে কাজগুলো করা যায়। তো আমরা এখান থেকে বসিয়ে দিলাম, এখন আমরা ফিটিং করব। এবার এইরকম যত ফোন আপনাদের কাছে আসবে, আপনারা কোনো ফোন পুরোপুরি খোলার কোনো প্রয়োজন নেই, আপনারা এভাবেই খুলবেন, খুলে এভাবে ফিটিং করবেন। আর বন্ধুরা, যদি ভিডিওটা দেখে সামান্যতম উপকার হয়, আমি আপনাদের সামান্যতম কোনো ইনফরমেশন দিতে পারি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বেল বাটনটা বাজিয়ে দেবেন। আমি নতুন ভিডিও আপনাদের জন্য আরও সুন্দর ভিডিও আনতেই থাকবো। আপনাদের অবশ্যই কোনো না কোনো ভিডিও ভালো লাগবে, আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন বন্ধুরা, যেহেতু নতুন চ্যানেলে যেন আমি বারবার বলি।
আপনাদের সাপোর্টের প্রয়োজন। দেখেন এটা খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে এবং এই পোর্টটা অনেক দীর্ঘস্থায়ী হবে, কোনো কমপ্লেন আসে না আমি পোর্ট চেঞ্জ করলে। আপনারা এইভাবেই কাজ করবেন। আর নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। যদি এই ভিডিওটা তেমন কিছুই নাই, তারপর আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ হাফেজ।